আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতেছেন ধান ক্ষেত, বিস্তীর্ণ ধান। তবে আজকে আমি আপনাদের মতো এত ভালো না আগের মতো। কারণ হচ্ছে আজকে একটি দুঃসংবাদ আমার জন্য। আর সেই দুঃসংবাদটি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমি একটা ছোটোখাটো একটা খামার দিয়েছিলাম মুরগির, প্রায় 100 মুরগি নিয়ে। এই খামারটাই গত রাত্রে হচ্ছে আমার একটা অপের আক্রমণ হয়েছে, যেটা ওরা আক্রমণ করে আমার খামার থেকে অনেকগুলা বাচ্চা নিয়ে যায়। তো আজকে খুবই মন খারাপ, কারণ হচ্ছে আমার খামারটার অপের আক্রমণ হয়েছে। অপে আক্রমণ করে গত রাত্রে হঠাৎই আচমকা লক্ষ্য করতে পারি যে কিছু একটা আক্রমণ হয়েছে, কারণ বাচ্চাগুলা চিল্লাফাল্লা করতেছিল। তারপর উঠে আসার পরে দেখি যে একটা অপের আক্রমণ হয়েছে, অপ আসছে লেজির মতোই। ওরা আসার পরে আমার বেশ কয়েকটা বাচ্চা নিয়ে গেছে সকালবেলা দেখতে পাই। তো আগে হচ্ছে আমার তেমন একটা নিরাপত্তা ব্যবস্থাটা আমার তেমন জোরদার ছিল না, যার কারণে এই ক্ষতিটা হয়েছে। তো আজকে আমি হচ্ছে সারাদিন পরিশ্রম করার পরে যে দেখতেছি নেট দিছি, সার্কেল দিয়ে 3-4টা নেট দিছি। আমার খামারটা হচ্ছে ভিতরে, দাঁড়ান আমি আপনাদের কেটে দেখ। খামার ঘরটা হচ্ছে মূলত এই যে এটা আগে আমি এরকম নেট দিয়ে করে রাখছিলাম। নেট দিয়ে করার পরে এর মধ্যে হচ্ছে যে তিরপালটা দিয়েছিলাম, এই তিরপালটা রাতের বেলা নামায় রাখতাম। কিন্তু নামায় রাখার পরেও যে কিছু আক্রমণ করছে। যে মুরগির যে গন্ধটা, আপনারা জানেন যে একটা মুরগির গন্ধ আছে, এই গন্ধ পায়াই মূলত ও আসার পরে হচ্ছে যে যে ঘরের নিচ দিয়ে ও ঢোকার পরে যায় বাচ্চাগুলো ওই সাইড দিয়ে টানাটানি করছে। টানাটানি করার পরে কিছু বাচ্চা নিয়ে যায়। তো এই যাতে এটা আমি মনে করলাম যে এটা আমার জন্য, আমার মতো নতুন খাবারের জন্য অনেক বড় একটা ধাক্কা। কারণ একটা বাচ্চার পিছনে আমার অলরেডি বেশ ভালো খরচ হয়ে গেছে। মোটামুটি বাচ্চাগুলো বড় হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলো কেমন হয়েছে। আমার বাচ্চাগুলো এরকম মোটামুটি বড় হয়েছে, কিন্তু আমি প্রথমবার ট্রাই করছিলাম। আমি ভাবছি যে তেমন একটা ঘরের পিছনে খরচ করবো না, বাচ্চার প্রতি খরচ করবো, যে দিয়ে আমি কেমন লাভ আসে বা মুরগির আগে তেমন ওইভাবে করা হয় না। এই জন্য আমি আর কি তেমন একটা ঘর তৈরি করি নাই। আমি 100 বাচ্চা নিয়েছিলাম, 100 বাচ্চার মধ্যে হচ্ছে টেম্পোরারি একটা ঘর তৈরি করছি। টেম্পোরারি ঘর করে এখন দেখতে পারলাম সেটা হচ্ছে যে আসলে এরকমভাবে হয় না, টেম্পোরারি ঘর করে হয় না। যেহেতু ওই যে আমার 5টা বাচ্চা নিয়ে গেছে অলরেডি, 5টা বাচ্চাই কিন্তু আমার প্রায় 150-200 টাকার মতো করে খরচ গেছে। তো একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এই জন্যই আমি হচ্ছে নিরাপত্তা এখন মোটামুটি জোরদার করছি। এই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একটা নীল নেট দিছি, এরপরেও বাহির দিয়ে ওই যে আরেকটা নেট দিছি। এখন মোটামুটি বলা যায় যে নিরাপত্তাটা আছে। এখন আশা করি আর হবে না। এই যে প্রায় 6 ফিটের মতো উঁচা করে আমি নেটগুলো দিছি, ঘর থেকে 3-4 ফিট দূরে এই নেটগুলো দেওয়ার ফলে আর আশা করি যে অফটাই থেকে আসতে পারবে না। এই যদি এখন না আসতে পারে তাহলে হয়তো ব্যয় করা যাবে। তার একটা হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমার বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছিলো, বেশ কিছু টাকার ওষুধও খরচ করেছে। তারপরে এই দিক থেকে একটু দুশ্চিন্তায় ছিলাম। এর মধ্যে আবার অপের আক্রমণ, বিষয়টা খুবই পীড়াদায়ক। এখন আমি এরকম নেট দেওয়ার পরে বাইরে একটা লাইট দিয়ে রাখছি, যাতে সারা রাত্র লাইট জ্বালাতে থাকলে বাচ্চাগুলো অপে তেমন একটা আক্রমণ না করে। আর 5টা বাচ্চা নিয়ে গেছে এবং 2টা বাচ্চা দাপাদাপি করে মাইরা রেখে গেছে। এই হচ্ছে 2টা বাচ্চা, যেটি রাত্রে অপে মনে করেন যে নেওয়ার পরেও এই বাচ্চাগুলোরে মাইরা রেখে গেছে, এগুলো নিতে পারে নাই। তো এই বাচ্চাগুলো মারা গেছে। এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি বেশ ভালো বড় হয়েছিল, 300 গ্রামের মতো ওজন আসছিল, কিন্তু এই বাচ্চাটারে মারছে। আরেকটা এই বাচ্চাটা এটা একটু ছোটো ছিল। তা এরকম ক্ষতি আসলে একজন খামারের জন্য, নতুন খামারের জন্য খুবই 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 খারাপ। তো আমি বলবো আপনারা এরকম ক্ষতির থেকে মুক্তি পাওয়ার জন্য আগেই আমার মতো এরকম টেম্পোরারি ঘর করে খামার করার চেষ্টা করবেন না। অবশ্যই ঘরের পিছনে মোটামুটি একটা ভালো খরচ দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি আপনার সেফটিটা ভালো রকম না থাকে তাহলে খামারে লাভ করাটা আসলে কষ্টকর। খামারে যেমন বাচ্চার সুস্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এখন আমি বুঝতেছি যে বাচ্চার নিরাপত্তাটাও, ঘরের যে ব্যবস্থাটা ওটাও ভালো করা দরকার, ওটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই দিক থেকে যে এরকম শুধু বাচ্চার উপর খরচ করবেন, যারা আমার মতো চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসবেন এবং বাচ্চার নিরাপত্তার বিষয়টাও লক্ষ্য রাখবেন, ঘর তৈরির বিষয়টাও লক্ষ্য রাখবেন। তো আমি যেহেতু এবার মায়ের খাইছি, আশা করি এই বেসটা কমপ্লিট করার পরে আর এরকম ভুল করব না। অবশ্যই আমি করব, আগে ঘর তৈরি করবো। তো এখনই আমি চিন্তা ভাবনা করে নিচ্ছি যে এই ব্যাচটা তোলার পরে, এই ব্যাচটা যদি আল্লাহ করে ভালো করে তুলতে পারি, তো এরপরে আমি ঘর তৈরি করে নেব। কারণ হচ্ছে এই মুরগির ঘরের পিছনে আমি সময় না দেওয়ার একটা কারণ ছিল যে আমি অলরেডি আপনারা দেখতেছেন যে আমি খামার নিয়ে কাজ করা শুরু করছি বেশ কয়েকটা।
এই জন্য আমার একটা গরুর খামারে বেশ কিছুদিন সময় দিলাম, নার্সারিতে সময় দিলাম। এই জন্য মুরগিটা তো এরকম দিতে পারি নাই, ভাবছি যে এটা তুলে এরকম করে নর্মাল করে পরেরটা করবো। তো এখন আশা করি আর এরকম করবো না, আমি সুন্দর করে ঘর তৈরি করে নেব। আর এটা হচ্ছে আমার পুকুর, এটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে এই পুকুরে কী মাছ দিছি বা কী করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন যাতে এরকম আক্রমণ থেকে আমি রক্ষা পেতে পারি, এরকম আক্রমণ আমার খামারে আর না ঘটে। তো আপনারাও এই বিষয়গুলো লক্ষ্য রেখে মাথায় রেখে খামার ব্যবস্থাপনা করবেন।